তো হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি বেলঘড়িয়া শিশু উদ্যান। তো এখানে তোমাদেরকে একটা রথ প্রদর্শনী দেখাবো। এখানে প্রতি বছর রথের দিন, সোজা রথের দিন একটা রথ প্রদর্শনী হয়, যেখানে প্রায় 200-র কাছাকাছি ছোটোদের রথ সাজিয়ে নিয়ে আনা হয়। ঠিক আছে, তো এই সব মিলিয়ে আজকে এখানে 130খানা পর্যন্ত এখনও রথ এসেছে। তাদের 165 হয়ে গেছে। তো সন্ধ্যে 7টা পর্যন্ত ট্যাগলাইন রয়েছে, তার মধ্যে রথ এসে উপস্থিত হতে হবে। এবং এখানে আমরা দেখছি 3টে রো হয়ে গেছে, মানে ফার্স্ট রোতে 1তলা, 2তলা এবং 3তলা রোতে ভাগ করা রয়েছে। বেলঘড়িয়ার শিশু উদ্যান থেকে একটা বিশেষ রথ প্রদর্শনীর ভিডিও এই পর্বে দেখব। বেলঘড়িয়া চত্বরে এই শিশু উদ্যান বলে যে একটা মাঠ রয়েছে, এইখানে একটা বড় করে রথ উৎসবের আয়োজন করা হয়। প্রতি বছর রথ উৎসবের দিন বিকালের পর থেকে আশেপাশে অনেক নানান জায়গা থেকে কত সুন্দর সুন্দর ছোট ছোট রথ এসে পৌঁছায় এই মাঠে। গ্রামবাসীরা সকলেই এই দিনটির জন্য অগ্রিম হয়ে থাকে। এরকম একটা সুন্দর মুহূর্ত বেলঘড়িয়া চত্বরে আজকে এরকম একটা দিন, বিকালের পর থেকে সব 1তলা, 2তলা, 3তলা সাজানো সুন্দর ছোট ছোট রথগুলো শিশু উদ্যানের দিকে আসছে। 30 বছর ধরে হচ্ছে এই অনুষ্ঠানটি। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়র জন্য নানান আকর্ষণীয় পুরস্কার রয়েছে। এবং 3টে বিভাগের 3 জন করে পুরস্কৃত করা হয়। সব মিলিয়ে 150খানার মতো রথ আশেপাশে নানান জায়গা থেকে এসে পৌঁছায় এই শিশু উদ্যানের মাঠে। সেই চিত্র দেখো। 50 বছর শিশু উদ্যান আমরা চালাচ্ছি, তার সঙ্গে রথটাও প্রায় 20 বছরের মতন চলছে। এখন আমরা এইবার 50 বছর উপলক্ষে একটু অন্য কায়দায় করছি, কারণ প্রতি বছর আমাদের এখানে মোটামুটি 100 থেকে 150 রথ আসে। এবারও সেইটাই ধারাবাহিকতা আছে। এবং রথ ছাড়াও আমাদের বিভিন্ন কাজকর্ম হয় শিশু উদ্যানে, কারণ টোটালটাই একটা সামাজিক, খেলাধুলা এবং সাংস্কৃতিক 3টে ব্যাপারেই আমরা সমস্ত ব্যাপারগুলো দেখি। এইগুলো সবই বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের রথ। তারা নিজেরা ঘরে বানিয়ে যে যেরকম জিনিসপত্র দিয়ে পেরেছে রথ তৈরি করেছে। কেউ ফুল, দেশলাই, পতাকা, গাছ, কলম, পেন, পুঁতি, শোলা, মালা, পাতা, গাছ, কাপ, অভ্র, পাইপ, প্রদীপ এই সব দিয়ে তাদের রথগুলোকে সাজানো। আবার কেউ কিছু না পেয়ে মুড়ি চানাচুর দিয়েও রথ বানিয়ে এনেছে। কি দিয়ে বানানো হয়েছে? মুড়ি আর চানাচুর। হঠাৎ এরকম কনসেপ্ট, মানে হট করে মাথায় আসলো, কারণ আমরা বসেছিলাম, মাকে বলছিলাম অনেকক্ষণ ধরে কী দিয়ে করব ভাবছিলাম। ভাবতে ভাবতে তারপরে তখন মনে হলো, দেখতে পেলাম মুড়িটা চোখের সামনে, তখন ভাবলাম আঠা দিয়ে মুড়িটাকে লাগালে মুড়িটা যেহেতু হালকা, তাই জন্য তাড়াতাড়ি লেগে যাবে, ওই জন্য আর কি এটা দিয়ে করা হলো। কোথা থেকে আসছে রথটা? এই তো পাশের বাড়ি। কেমন লাগে রথ এক্সিবিশনে আসতে? খুব ভালো লাগে। কেমন লাগছে এত রথের মাঝে? অনেক ভালো লাগছে। এর আগের বারও এসেছিলাম, প্রতি বছরই আসি। এর আগের বছর এসেছিলাম যখন ফার্স্ট হয়েছিলাম, বেলুন দিয়ে সাজিয়েছিলাম। তো এই বছর, হ্যাঁ এই বছর এই হ্যাঁ। বন্ধুরা দেখো বাচ্চাদেরকে রথ সেজে কিভাবে ওয়েট করছে। দেখো প্রত্যেকেই এরকম সুন্দর রথ নিয়ে, যে যার রথ নিয়ে এখানে ওয়েট করছেন। এবং এরকম একটা রথ প্রদর্শনী, এগুলো সব এই সামনের রথগুলো দেখো, এগুলো সব 3তলা রথ। এবং 3তলার মধ্যে থিমের রথ, দেখো এই একটা থিমের রথ এসেছে। এটা কার রথ? আমার। কি দিয়ে বানানো হয়েছে রথটা? রথটা বানানো হয়েছে প্রদীপ, ফুলের কড়ি, লাইট আর গিফটের ফুলগুলো দিয়ে। কে বানিয়েছে রথটা? বাবার মা সাজিয়ে দিয়েছে কাল। দেখো এই রথটা কি সুন্দর হয়েছে। কার রথ এটা? এটা কার রথ? এটা কোথা থেকে আসছে রথ? এটা দর্শক
আমার ভান্ডার থেকে এসেছে। আচ্ছা, কি বানিয়েছো বলো? হ্যাঁ, কি বানিয়েছো? এটা কি 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 দিয়ে বানিয়েছো? দেশলাই, সোলার বল, ওমের স্টিকার আর হচ্ছে গ্লু দিয়ে। আচ্ছা, ও ওখানে দেশলাই সব ম্যাচ বক্স। গ্লিটার গ্লিটার। ওয়াও, দেখো দেশলাই দিয়ে কত এখানে কত কত পিস আসে ম্যাচ বক্স? কত পিস আছে ঠিক গুনিনি। বানিয়েছে কে? মা, কতদিন সময় লেগেছে তা জানি না। জগন্নাথজি। আর কেমন লাগে রথ চালিয়ে? রথ চালাতে ভালো লাগে। আচ্ছা, দেখো রথটা দেখে না বন্ধুরা, 26 নম্বর পুরো দেশলাইয়ের বাক্স দিয়ে সুন্দর সুন্দর রথ এসেছে আজকে এই বছর। চারিদিকে দেশলাইয়ের বাক্স, পাশাপাশি দেখো এদিকে একটা লাইটিং রথ জ্বলছে। এই রথটা দেখো 3টে ফ্লোরেই লাইট রয়েছে, বাহ খুব সুন্দর। বেশ অন্ধকারের মাঝে দৃষ্টি আকর্ষণ করছে এই সুন্দর একটা 3তলা রথ। কার রথ এটা? হ্যাঁ এটা তোমার রথ? হ্যাঁ, তুমি কোথা থেকে আসছো রথ নিয়ে? রথ নিয়ে উড়ানপল্লির থেকে। আচ্ছা, এই কি দিয়ে বানিয়েছো রথটা? লাইট দিয়ে। লাইট দিয়ে? কেমন লাগে তোমার রথ চালিয়ে? আমার রথ ভালো লাগে। ভালো লাগে? সুন্দর সুন্দর, তার মধ্যে অনেক থিমের রথ। অনেক থিমের রথ এবার আছে। আপনারা কিভাবে রথে ভাগ করেছেন এগুলো? এগুলো বিগ্রু অর্থাৎ একতলা, দোতলা, তিনতলা। আচ্ছা, মানে ও আচ্ছা, একতলা ছোট বড় এগুলো ভাগ করেছি। তারপরে এবার গিফটে কি কি থাকছে বল? গিফটে থাকছে এই ধরনের ব্যাগগুলো থাকছে, ব্যাগ রয়েছে, সমস্ত স্কুল ব্যাগগুলো দিয়ে থাকবে। তাছাড়া ওই মেমেন্টোগুলো সবার গলায় একটা করে দিয়ে দেওয়া হচ্ছে। মানে ফার্স্ট সেকেন্ড খাদ্যের মানে কি ফার্স্ট প্রাইস কীরকম আছে? ফার্স্ট প্রাইজ প্রত্যেক গ্রুপের একজন করে ফার্স্ট প্রাইজ। ও মানে একটা রোতে একজনই ফার্স্ট হবে? হ্যাঁ, ধরুন ক গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড, খ গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড, বুঝলেন? কটা গ্রুপ হচ্ছে? 3টে? 3টে, 3 তিরিক্ষে 9টা, আর 2টো এমনি স্পেশাল দিয়েছি যাতে একটু ভালো লাগে তার জন্য। দানের 50 বছর উপলক্ষে আমরা করছি এবং এইটাই একটা আমাদের বিশাল গর্ব যে আমাদের খুব প্রচার আমরা করতে হয় না, এই ব্র্যান্ডেই মোটামুটি সবাই চলে আসে। উল্টোরাতে কিছু থাকে? উল্টোরাতে কিছু আমরা করি না, সোজা রাতেই করি। এবং এই জন্য ব্যাপক যে আমাদের পরিশ্রম, সেটা আমাদের সমস্ত কর্মীরা বিভিন্ন আকারের প্রোগ্রাম করছে, তারাই দেখবেন ভলান্টিয়ারি কাজ করছে, তারাই সকাল থেকেই করছে। এবং বাচ্চাদের শুধু মেডেল না, বাচ্চারা চলে যাওয়ার পর আমরা বাচ্চাদের হাতে একটা লেইস, একটা ফুটি আর একটা চকলেট, এই একটা প্যাকেট করে সকলকে দিয়ে দিচ্ছি। এই কত সাধারণ মানুষ এই সুন্দর রথের এই মনোরম দৃশ্য দেখার জন্য এদিন মাঠে এসে উপস্থিত হয়। একতলা রথগুলো কিন্তু খুবই ছোট, একদম ছোট্ট ছোট্ট রথ, আর যারা তৈরি করেছে তারাও খুব ছোট্ট। খুব ভালো লাগে বিকালের পর থেকে হেঁটে হেঁটে এরকম রথগুলোকে কাছ থেকে দেখতে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তাতে তারা তাদের ভাবনা চিন্তার দ্বারা কি সুন্দর কাজগুলো করেছে। আজকে রথ প্রদর্শনীতে তারা আমন্ত্রিত। আজকের অনুষ্ঠান এটা স্ট্যাটুটারি অনুষ্ঠান শিশু উদ্যানের। প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি এবং যত দিন যাচ্ছে তার পপুলারিটিও বাড়ছে। এখানে লোকের মধ্যে চেতনা এসছে যে আধ্যাত্মিক ভাবগুলো এগুলো প্রকাশ করার একটা সুযোগ আছে, বাচ্চাদের আছে। আমরা বাচ্চাদের উৎসাহিত করবার জন্য তাদের গলায় এবার প্রত্যেককে মেডেল দিচ্ছি, গলায় শিশু উদ্যানের লোগো দিয়ে মেডেল দিচ্ছি। তাদের আমরা একটু হালকা টিফিনেরও ব্যবস্থা রেখেছি যত বাচ্চা আছে। আর এখানে তো প্রাইজগুলো দেখছেন যে প্রাইজ দেওয়া হবে। হ্যাঁ, আমরা শিশু উদ্যানের পক্ষ থেকে সকলের কাছে আবেদন করব, আগামী দিনগুলোতে আপনারা বাচ্চাদের উৎসাহিত করুন। পড়াশোনা তো থাকবেই, কিন্তু তার সঙ্গে মানে উৎসাহিত করুন যে আধ্যাত্মিক সাইডেও এইগুলোতে পার্টিসিপেট করবার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। রথের আরও ভিডিও উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ। খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।